নমস্কার বন্ধুরা, ভিলেজ ব্লগার পিয়ালি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো আজকে দেখো রেডি হয়ে নিয়েছি সকাল সকাল। আজকে পড়ানোর ছুটি দিয়েছি শুক্রবার, যদিও সবার পরীক্ষা আজকেই শেষ হচ্ছে। তো আজকে যাচ্ছি দিদির বাড়ি। তো কিছু কারণ আছে, দরকার আছে, সেই কারণে যাচ্ছি। মাকে নিয়ে যাচ্ছি না, যেহেতু একবেলার জন্য যাচ্ছি, বিকেলে আবার ফিরে পড়বো। তো পরীক্ষা হয়ে গেলে ছুটি পাবো যখন, তখন কয়েকদিন যে থাকবো তখন মাকে নিয়ে যাব। মা এইভাবে তো হন্ততন্ত হয়েছে, আবার ফিরতে পারবে না, আবার পায়ের ব্যথা, বুঝতেই পারছো। তো রেডি হয়ে নিয়েছি, এখন মুড়ি খেতে বসেছি। আলু সেদ্ধ মুড়ি খাবো, খেয়ে বেরিয়ে যাব। তো চলো সারাদিন ব্লগটা দেখতে থাকো, কি হচ্ছে না হচ্ছে, কেন যাচ্ছি, সব তোমাদের সাথে শেয়ার করব। বেরিয়ে পড়েছি, যে মা দাঁড়িয়ে দিতে আসতে। চলো, 9:30 অলরেডি বাজে, কটার ট্রেন পাবো জানি না। ওদিকে সবসময় জানি তো, টাইমটা ঠিক জানি না। তো চলো আসছি। তারকেশ্বরে চলে এসেছি, আর তারকেশ্বরের অবস্থা দেখলে কি বলবে। চৈত্র মাস চলছে, আবার শেষের দিকে পুলিশ পুরো পাহারা দিচ্ছে, আর প্যাকটাপ যাচ্ছি। ও কী বলবো, আর সেই রোদের মধ্যে ভিড় আর ভিড়। তো চলো পরে আবার কথা হচ্ছে। ট্রেনে উঠে পড়েছি, প্রচুর ভিড় ছিল, তাই ভিডিও করতে পারিনি। এখন সবে একটুখানি ফাঁকা হয়েছে, তো বাড়িতে গিয়ে একেবারে কথা বলবো। দিদিদের বাড়িতে এলাম সবে সবে। রাজ দোকানে ছিল, তো দোকানে নেমেছিলাম, ওখানে আর ভিডিও করিনি। ওখান থেকে রাজের সাথে বাইকে করে এলাম। এই যে চলে এসেছি, দিদি ওদিকে রান্না করছে। কতদিন পর এলাম। এইদিকে দিদি রান্না করছে, রান্না স্পেশাল রান্না হচ্ছে, বিরিয়ানি। কতদিন পরে এলাম, সেই দুর্গাপুজোর সময় এসেছিলাম, আবার এই এলাম। মা আসতে পারলো না, আবার যা ভিড় ট্রেনে। শরীর খারাপ করেই আমরা শেষ হয়ে যাচ্ছি। আমরা দুটো মানুষ ভুগে মরে যাচ্ছি, আসার কোনো সুযোগ নেই। আর যা ট্রেনে ভিড়, আজকে নিয়েও আসতে পারতাম না, চৈত্র মাসের ইয়ে না। আর তারপরে পরীক্ষা হচ্ছে কলেজে, আর করলার জুসেও সারবে না। এদিকে বিরিয়ানি সব চলছে রান্না। হুট করে জোর করে এলাম, তাই নাহলে বোধহয় সেটাও আমার আশা হতো না। কবে থেকে বলছি, এই যে চিকেন আছে, চিকেন এগ বিরিয়ানি হবে। শরীর খারাপ করে বাঁধিয়ে, মানে আর ভালো লাগছে না, অসহ্য লাগছে, জোর করেই এক প্রকার এলাম, না হলে হয়তো আশাও হতো না। আমিও তো কত মাস যাই না, কারণ আমার ছেলের পরীক্ষা ছিল উচ্চ মাধ্যমিক। তারপরে ওকে তো বলছি কবে থেকে যেতে হবে, কাল যাবো করে হয়েই উঠছে। ওই কে কাজ করে যে দিদি এসে গেলে তুই কিন্তু যাবি, গিয়ে দিন কত থাকবি। মা কবে থেকে বলছে আসতে পারছে না, মা ভাল লাগছে না। এ দেখো ছাদে এসেছি দিদিদের, সেই এসেছিলাম পুজোর আগে। হ্যাঁ, আর এখন কত গাছ লাগিয়েছে। এ বাবারে, কত গাছ বেগুন ধরেছে, দেখা গাছে কত। এই দেখো এইটুকু গাছে কত বেগুন হয়েছে। এই গাছটা যখন আমাদের নিচে উঠোন ছিল তখন ছিল, এই গাছটাকে বাঁচিয়ে রেখেছিলাম কোনো রকমে। এখন দেখো কত ফুল দিচ্ছে গাছটা। নিচে উঠোন ছিল মানে অনেক বছরের কথা। হ্যাঁ, 2-3 বছর। কি সুন্দর কত গাছ। এটা কি রে রাজ? ওটা সেই স্থলপদ্ম। স্থলপদ্ম? আমি তো ভাবছি সবেদার গাছ। না না, এই যে সাদা জবা, দেখা কি সুন্দর। দেখো সব এগুলো এখন ছেটে দিয়েছি, ফুল আসেনি। দেখো কত রকমের জবা গাছ, কি সুন্দর লাগছে। পেয়ারা গাছটা কত পেয়ারা হয়েছে। আর দেখো কি সুন্দর ছাদে হয়েছে, কি সুন্দর লাগছে, কি সুন্দর হয়েছে। এই গাছটা নিচে ছিল না ছোট্ট তখন? না না, এটা নতুন বসানো। দেখো একবার বেগুন গাছটা কত বেগুন হয়েছে। ফুলগুলো আজ ফেলে দে, জবা গাছে খুলে। হ্যাঁ দেখো কত পিঁপড়ে ফুল আসছে, দেখো। দেখো একবার, এটা তো আনারস গাছ, টবে কি সুন্দর হয়েছে। লেবু গাছে লেবু হয়েছে এই বছর, অনেক বছর থাকার পর। এইটা নয়, এই গাছটা না, আমি ভাবছি বোধহয় এটাই। টবে আবার ফলসা গাছ লাগিয়েছে, বোঝো একবার অবস্থা। এই গাছটা 2-3 বছর ধরে ছেটে এরম করে রেখে দিয়েছি। বনসাই করে অনেক এরম গাছে। এই যে লেবু ধরেছে, এই যে এটা আমি এদিকে তা। ও বাবা, এই দেখো এটা কত বছরে এসে দিদিরা যখন এই বাড়িতে প্রথম এসেছিল, ধরেছে একটা, এইখানে একটা, এখানে একটা। প্রথম যখন এসেছিল তখন আর কি গাছটা নিচে ছিল, সেখান থেকে তুলে নিয়ে এসে বসিয়ে এত বছর পর লেবু হয়েছে। দেখো একবার খালি, বড় হবে গন্ধরাজ লেবু, অনেক বড় হয়। আর কিছু নেই, বেশি কিছু নেই। হ্যাঁ চলো, অল্প স্বল্প গাছ করেছি। এই দেখো এই গাছটা আবার কুড়িয়ে এসেছে। এটা কি গাছ? সেই অ্যাডেনিয়াম গাছ। আচ্ছা কোনটা সেই? ও আর সাথে ইনডোর প্ল্যান্ট বলে, ঘরের ভেতরে বসায় কোনগুলো? এইগুলোই না, এটা তো নয়, ওইটা আজ এখানে বানাচ্ছে রায়তা, একদম স্পেশাল। যারা ভেজ খায় দই কম আর হচ্ছে কি যেন শসা পেঁয়াজ বেশি হয়ে গেছে, স্পেশাল রায়তা যে খাবে খাওয়ার জন্য। তো আর এখানে দিদি শিঙি মাছ কেটে ধুয়ে দিচ্ছে।
কি বলবে বলো আর দিদি? ওই এই 2 রকমের মাছ আমি আমার মায়ের জন্য বুঝতে পেরেছো কত নিয়ে যাবে, তাই সমস্যা? জন্য আর কি কেটে ধুয়ে ভেজে দিচ্ছি। এত কাজ করে রান্না করার পর আবার এইসব করছে, তুমি বোঝো তো আর অবস্থা তোমরা। তোমরা একটু ভিডিওগুলো দেখো, আমার বোনটাকে একটু সাপোর্ট করো, ওকে একটু এগিয়ে দাও, তোমাদের ভালোবাসা না হলে ও কি করে বড় হবে বলো তো? দেখো কি বলবে বলো তো, কি করতে দরকার ছিল এত না না, পরিশ্রম? দরকার ছিল, আমরা খাবো, আমার মা খাবে না। এই দেখো যখনই আসবো ঠিক এই কাণ্ডই করবে, কিছু না কিছু ওরকম ব্যবস্থা করবেই করবে। এই কই মাছ আর একটু জ্যান্ত চিনি মাছ আমার মায়ের জন্য, আমার মা খেতে ভালোবাসে। আমরা সব অপুষ্টির মানুষ। আর কি করা যাবে? ঠিক খাওয়া দাওয়া হয়ে তারপরে আমরা একটা জায়গায় যাব, সেটা তোমাদের সাথে শেয়ার করব। সেই হ্যাঁ। জন্যে এখানে আরো আসা, প্লাস অনেক দিন আসিনি, হাওয়া বদল করতে আলু এসেছি। ভাজা কিনতে যাবে, আলু ভাজা। আর আর অনেক দিন এখানে আসিনি, হাওয়া বদল করতে এসেছি। হ্যাঁ, তাও তো থাকবে কিন্তু না, আবার সন্ধ্যেবেলা মাকে সঙ্গে নিয়ে আসতে পারলে আরো ভালো হতো। পরের বারে আসবে আবার, পরের বারে আনতে যাবো। দেখো বিরিয়ানি রেডি, যা সেন্ট ছাড়ছে না কি বলবো, দারুণ। দেখো স্যালাড, রায়তা তো রাজ আগেই বানিয়েছি, তোমাদের দেখিয়েছি, দারুণ দারুণ। এই যে দু বোনে বেরিয়ে পড়েছি, সাথে রাত যাচ্ছে পৌঁছে দিতে। তো যাচ্ছি, এখানে আসা কারণ এক বলেছিলাম ঘুরতে তো আসা, হাওয়া বদল, আর এক হচ্ছে জামা কাপড় কিনতে যাওয়া। কিছুই না, টুকটাক জিনিসপত্র কিনবো, ঘুরতে আসার অজুহাতে এইটুকুনিও আর কি হবে। জন্য তাও আর একটু এসে পরেই আবার বেরিয়ে যাব, dress হয়ে গেছে, সময় বেরিয়ে হয়েই যাবে। এলো, 4টে বেজে গেছে। এসেছি, দেখতে দেখতে সময়টা কত তাড়াতাড়ি কেটে গেল। তো না, এই আমাকে যাচ্ছি। হাতি আর তোকে মশা লাগছে। না না, দেখ খুব অল্প জিনিসপত্র কিছু কেনার ছিল, কিনে নিয়ে চলে এসেছি। অলরেডি 5:30 বাজে, জানি না কটার সময় গিয়ে পৌঁছবো। ওদিকে বাসেরই সমস্যা, এদিকে তো কোনো প্রবলেম নেই। জিনিসপত্রগুলো দিদি দিয়েছে, সেগুলো এবার গোছাচ্ছি, গুছিয়ে নিয়ে রাত স্নান করতে গেছে, গেলেই বাড়ি বেরিয়ে পড়বো। এই সব জিনিসপত্র গোছাচ্ছি, তো বাড়িতে গিয়ে কোনো একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো কী কী ঠিক নেওয়া হলো, দিদি কী কী দিয়েছে। চলো রেডি হয়ে নি। উফ, এইমাত্র বাড়ি ফিরলাম, সিনেমাতলাতেই নেমেছি, আর মোর মাথায় নামিনি, একাই চলে এসেছি। মা আসতে যেতে যেতে আমি যখন মাকে ফোন করছি, দিদি তখন মাকে ফোন করছে, মা তো আর বুঝতে পারেনি, তাই আর কি আমি চলে এসেছি হনন করে। তারপর দেখছি মা খানিকটা গেছে। তো এত ভিড় আজকে ট্রেনে, ও মারাত্মক মারাত্মক। আর দিদি সেই রকম ব্যাগ পুরো ভর্তি করে দিয়েছে, আবার বলছিল ফল নিয়ে যা। আমি এখন যেতে পারছি না, যখন যাব তখন নিয়ে যাব। ভাবো আমার হাতের এই কন্ডিশনে, এই এক হাত দিয়ে দেখো আমার হাত লাল হয়ে গেছে, দেখতে পেয়েছো? এক হাত দিয়ে ওই লাইলনের ব্যাগটাকে বয়ে নিয়ে এসেছি। কি ভিড় কি ভিড়! ফল আমি নিইনি ইচ্ছা করেই, সমানে বলে যাচ্ছে ফল নিয়ে যা, ফল নিয়ে যা, মা খাবে, পুজো আছে। আচ্ছা আমি কি করে নিয়ে আসি বলো তো, কী বলবো বলো তো? তো এইমাত্র বাড়িতে এলাম, চলো জামা কাপড় চেঞ্জ করে একটু রেস্ট নিই, প্রচুর কষ্ট হচ্ছে। এনার্জি ডাউন কিন্তু আজকে হয়নি, যে হারে শরীর খারাপ লাগছিল, কিন্তু গেছি একদম ফিট হয়ে গেছি সত্যি কথা বলতে কি। ওই জন্যই বলে মাঝে মাঝে হাওয়া বদলের দরকার। শুয়ে পড়েছিলাম চা খেয়ে, শরীর ভীষণ ক্লান্ত লাগছে, ঘুম পেয়ে যাচ্ছে। এখন 10টা বাজে, তো মা খেতে দিচ্ছে। কি খাওয়া হচ্ছে তোমাদের দেখাই, চলো। দেখো তোমাদের বললাম না, খাবার দিদির বাড়ি যাব, দিদি রান্না করবে আর মায়ের জন্য খাবার দেবে না, সেটা কখনো হয়? তো এই যে দেখো খেতে বসে পড়েছি, মা আমি দুজনে। আর মায়ের সেই সমস্যাটা আবার হয়েছিল জানো, কালকে তোমাদের তো বলা হয়নি, খেতে গিয়ে জল আটকে গিয়েছিল, ভয়ে ভয়ে ছিলাম আজকে দিদিদের বাড়ি গিয়ে। তো যা কিছু হয়নি, তোমরা আশীর্বাদ করো যেন আর না হয়। তো চলো খাই। মা তো আগেই বলেছে এত খাবো, মা এসব একদমই পছন্দ করে না, এইটুকু হলেই মায়ের হয়ে যায়। কিন্তু ভালোবেসে দিদি পাঠিয়েছে, তাই আজকে আর কিচ্ছু বলেনি, বলছে খেয়ে নেবো। তো চলো খাই। খাওয়া দাওয়া করে রেডি হয়ে নিয়েছি, এবার শুয়ে পড়বো। শুতে গেলে আবার রেডি হওয়া, আসলে কানেরগুলো কেনা পড়েছিলাম, খুললাম, বিনুনিটা করলাম ডক পর্যন্ত, এই যে এত বড় বেনি। তো চলো শুভরাত্রি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বন্ধুরা।